আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে গুমরাহির পথ থেকে উদ্ধার করেছেন। আলহামদুলিল্লাহ। আমি যে এলাকাতে বাস করি, আমার এই এলাকায় সকলে মুসলিম। আলহামদুলিল্লাহ, পুরো মুসলিম এরিয়া আমার। আমি বর্তমান যে এলাকা বা গ্রামে বাস করি, সেই গ্রামটা আলহামদুলিল্লাহ নামধারী সকলে মুসলিম। সালাত আদায় করে কম বেশি কয়েকজন। আমাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হয় না, কারণ আমরা কোরআন সুন্নাহর কথা বলি। আমরা বলি আমরা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলবো ইনশাআল্লাহ। আল্লাহ সেইভাবে চলা তৌফিক দান করুন আমাদেরকে এবং সকলকে। তো এই বিষয়ে অনেক মতবিরোধ আছে। তারা আমাদেরকে মসজিদে ঢুকতে দেয় না। তারা বলে আমরা নাকি উল্টো নামাজ পড়ি। আল্লাহ ক্ষমা করুক তাদেরকে এবং হেদায়েত দান করুক। তারা আমাদেরকে মসজিদে ঢুকতে দেয় না। মসজিদের বাইরে একটা ব্যানার লাগিয়ে রেখেছে যে এই মাযহাব এবং এই সিলসিলা অনুযায়ী সালাত আদায় করো, নির্দেশ অনুসারে এই অমুক ওই তমুক। এবং সালাতের জন্য মসজিদে ঢুকতে দেয় না। তো বিষয়টা হচ্ছে, আমরা আগে অন্য পথে ছিলাম, গুমরাহির পথ। তো আলহামদুলিল্লাহ সেই পথ থেকে আমরা এখন ফিরে এসেছি। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ফিরিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক। তো এলাকার বিশিষ্ট ক্ষমতাবান ব্যক্তি, মসজিদের যারা মসজিদ পরিচালনা করে, বলতে গেলে ইমাম, আরও অনেকে আছে, অনেকে নাম নিলাম না। তো যাই হোক, এলাকার ক্ষমতাবান ব্যক্তি তারা। কারণ একটা মসজিদ থেকে যখন কাউকে তাড়িয়ে দেওয়া হয় বা মসজিদে যখন ঢুকতে দেওয়া হয় না, তো নিশ্চয়ই ক্ষমতাবান ব্যক্তি ছাড়া এগুলো সম্ভব নয়। আল্লাহ মহা ক্ষমতাবান, এটা ভুলে গেলে চলবে না। তো আলহামদুলিল্লাহ, আমরা যখন মসজিদে যেতাম, সকলকে সালাত আদায়ের জন্য নিয়ে যেতাম। আমাদের জেনারেশনের সমস্ত ইয়ং যুবককে নিয়ে যেতাম। কাউকে কোনোদিন বলিনি তোমরা এইভাবে করো। আমরা বলতাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে, তোমরা যেভাবে করছো অন্তত সালাতে যাও, সালাতে আসো, এইভাবে নিয়ে যেতাম তাদেরকে। তা যাই হোক, একটা সময় তারা আমাদেরকে মসজিদ থেকে বার করে দেয়। আজ এই জায়গায় দাঁড়িয়ে এই পেছনে যে মিউজিক শুনতে পাচ্ছেন, এই যে মিউজিকটা শুনতে পাচ্ছেন, এটা আমার এলাকায় বাজছে। আল্লাহ হেফাজত করুক। তাদের কাছে দাওয়াত দিই, তারা শোনে না। তাদের মাতা পিতারা আমাদের সাথে তাদেরকে বসা পছন্দ করে না। আমিও থাকি না তাদের সাথে। আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এই যে এলাকায় ক্ষমতাবান ব্যক্তিরা তো ছিল, যারা মসজিদ থেকে আমাদেরকে বিতাড়িত করেছে। আল্লাহ ক্ষমা করুক তাদেরকে এবং হেদায়েতের পথে আসার তৌফিক দান করুক। কিন্তু এটা যে একটা মুসলিম এলাকা, কি করে ভুলে গেলে হবে যে গান আমাদের জন্য হারাম? এই বিষয়টা অন্তরে লাগে না? তাদের মতে আমরা বিভ্রান্তির মধ্যে রয়েছে, গুমরাহের মধ্যে রয়েছে। আল্লাহ ক্ষমা করুক তাদের। যদি এটা বিভ্রান্ত গুমরাহি হয়, তাহলে যেটা পেছনে আওয়াজ হচ্ছে সেটা কি? গানটা না শোনানোই ভালো। আমি এখানে কাউকে গান বাজনা শোনাতে আসিনি। আমি এসেছি পরিস্থিতি বোঝাতে, যে আল্লাহ ক্ষমা করুক এখনের পরিস্থিতি কি আমাদের। এটা যদি অন্য জায়গা হতো, আমরা যদি অন্য এলাকাতে বসবাস করতাম, মেনে নেওয়া যেত। হয়তো একটু কষ্ট হতো যে হ্যাঁ, আমরা তো মুসলিম, হ্যাঁ তারা অমুসলিম, তারা গান বাজনা শুনছে, আর কি বলবো, আল্লাহ ক্ষমা করুক যেহেতু এখন এই জায়গায় রয়েছে। কিন্তু এরা তো সবাই মুসলিম দাবি করে। ইমাম সাহেব কি জানে না যে আমাদের জন্য গান বাজনা হারাম? এলাকার ক্ষমতাবান ব্যক্তিরাও কি জানে না আমাদের জন্য গান বাজনা হারাম? যেখানে গান বাজনা এখন বাজছে, সেখান থেকে মসজিদের দূরত্ব 2 মিনিট রাস্তা, 2 মিনিটের রাস্তা। হ্যাঁ, তারা গান বন্ধ করছে। তারা সবসময় শুনছে না গান। যেই টাইমে আল্লাহ শুনতে পায় না, সেই টাইমে তারা গান বাজনা বাজাচ্ছে। আর যেই টাইমে আল্লাহ শুনতে পায়, মানে সালাতের টাইম, না সালাতের টাইমেই তো আল্লাহ শুনতে পায়, আর বাদ বাকি সময় তো আল্লাহ কালা। নাউযুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করুক। না, তারা নামাজের টাইমে গান বাজনা বন্ধ করছে।
কিন্তু এখন এখন তারা গান বাজনা বাজাচ্ছে। আর এলাকার মা বাবা রান্না করে দিচ্ছে, সহযোগিতা করছে সন্তানদেরকে। সেই মা বাবা আমাদেরকে তাদের সাথে থাকতে দেখতে অপছন্দ করে, তাদের সাথে থাকিস না, বিষয়টা এরকম। কোনোদিন মুখ ফুটে বলেনি, কিন্তু বোঝা যায় কোথায় আছে। ইমাম এসে একবারও বলে না। হ্যাঁ, হতে পারে আজ হয়তো ইমাম মসজিদে নাও থাকতে পারে, কিন্তু এর কিছুদিন আগেও একবার সেম হয়। সেইবার ইমামের কান পর্যন্ত যায়নি, সেইবার মসজিদের ক্ষমতাবান ব্যক্তিদের কান পর্যন্ত যায়নি বিষয়টা। না 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 না, কোথাও ভুল হচ্ছে। ক্ষমতাবান ব্যক্তির চাইতে ক্ষমতাবান ব্যক্তি যখন থাকে তাহলে তখন তারা দমে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা ক্লিয়ার হলো যে তাদের চাইতে ক্ষমতাবান হচ্ছে এই যুবক কটা, যাদেরকে বললেই যারা থেমে যেতে পারে, এরা হচ্ছে ওই ক্ষমতাবান ব্যক্তিদের চাইতে ক্ষমতাবান। আল্লাহু আকবার, বিষয়টা কত জঘন্য। আল্লাহ ক্ষমা করুক। নিশ্চয়ই যারা আমাদেরকে গান বাজনা শোনাচ্ছে এইভাবে, আমরা শুনতে চাই না, যারা আমাদেরকে এইভাবে জোর জবরদস্তি করে আমাদের উপর, তাদের অনেক মনক্ষুণ্ণ আছে, তারা মনক্ষুণ্ণ আছে আমাদের। তারা জানে আমরা গান বাজনা ছেড়েছি এবং আমরা ছেড়েছি অনেক পথ। আল্লাহ কবুল করুক। তারা আরও ইচ্ছা করে জিনিসগুলো। আমি চাই না আল্লাহ ক্ষমা করুক না, আমি চাই আল্লাহ ক্ষমা করুক, তারাও হিদায়াতের পথে আসুক। কিন্তু আমি এর আগে যখন গান বাজনা হয়, আমি তাদের কাছে দাওয়াত পৌঁছেছি, যে কোনো পর্যায়ে আলহামদুলিল্লাহ তাদের কাছে দাওয়াত পৌঁছেছি। ইমাম, মসজিদের ক্ষমতাবান ব্যক্তি কেউ পৌঁছায়নি। তাকে মহান ভাবে, তারা জানে তারা মহান, তারা বেশি ক্ষমতাবান, ওই জন্য তো মসজিদে ঢুকতে দেয় না আমাদেরকে। আল্লাহ তাদের ক্ষমা করুক এবং হিদায়াতের পথে চলার তৌফিক দান করুক। না, বিষয়টা কারোর জন্য বদদোয়া করছি না, কিন্তু কারোর জন্য এই জিনিসটাকে কারোর জন্য সাপোর্টও করছি না, প্রতিবাদ করছি। হ্যাঁ, কেন আমি না গিয়ে তাদেরকে এখানে বসে প্রতিবাদটা করছি? এমনটা নয়। এটা রেখেছি উদাহরণস্বরূপ, বা এটা রেখেছি আমি সাক্ষী স্বরূপ। এই যে শোনালাম, আলহামদুলিল্লাহ, মুখে বললে তো হয় না। দেখি তাদের কাছে অন্যভাবে, অনেকের কাছে এই দাওয়াতটা দিতে গেলে তারা আমাদেরকে থামে তো হয়েছে। আলহামদুলিল্লাহ, এখনও পর্যন্ত আমাকে কেউ থামায়নি। ইনশাল্লাহ যখন কেউ ভিডিওটা দেখবে, এতক্ষণ কেউ থামাতে পারবে না আমাকে, কারণ আমি ভিডিওর মাধ্যমে এই দাওয়াতটা আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ দাওয়াত, একটা পরমাণু বোমার মতন। তো এই কথাটা নিশ্চয়ই তাদের কানে পর্যন্ত যাবে। আর আমি চাই তাদের কাছে এখন বলতে গেলে তারা আমাদেরকে দমিয়ে দেয়, তোরা আগে কি ছিলে, এই একটা কথা, আমরা আগে কি ছিলাম। আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ সকলকে হিদায়াত দান করুক। এর হিসাব ছাড়বো না, যদি না তোমরা তওবা করে আসো। ইমাম হোক, সভাপতি হোক, যেই হোক, এলাকার মর্যাদা ব্যক্তি, কাউকে ভয় করি না, আল্লাহকে কেবল ভয় করি। যারা আমাকে জানে, যারা এই পাড়ার বা ভিডিও যারা দেখছে, বা যারা জানে আমি কোন এলাকায় থাকি, সবাই জানে আমি কাউকে ভয় করি না। হ্যাঁ, কেন মসজিদে যায় না, তারা যেতে দেয় না, তারা সেটাকে নিজের ঘর বলেছে, ওটা আল্লাহর ঘর না, তাদের নিজেদের ঘর। আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক। ছোট থেকে তাদের সাথে রয়েছি, আমি চাই না তাদেরকে আল্লাহ পাকড়াও করুক, আমি চাই তাদেরকে আল্লাহ ক্ষমা করুক, কিন্তু আল্লাহ তাদের বোঝার তৌফিকও দান করুক। এই জিনিসগুলো তারা এইখানে তাদের ক্ষমতা দেখানোর প্রয়োজন, তারা এখানে ক্ষমতা দেখায়নি। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক। ইনশাআল্লাহ আমরা সকলে ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর ছায়াতলে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।